হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরিজ ক্রিয়েট করতে হয়। তো ক্যাটাগরিজের কাজ কি মূলত সেটা বোঝানোর জন্য আমি এখানে যদি দেখাই, সার্ভিসের আন্ডারে প্রিমিয়াম এবং ফ্রি দুইটা সাবমেনু রয়েছে। এখন আপনি যদি প্রিমিয়ামে ক্লিক করেন তাহলে আপনি অবশ্যই চাইবেন না ফ্রি রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখাক। আপনি অবশ্যই চাইবেন প্রিমিয়ামে ক্লিক করলে শুধুমাত্র প্রিমিয়ামে দেখাবে। তো এই জন্য এই সার্ভিসের আন্ডারে দুটো ক্যাটাগরিজ রয়েছে, একটা প্রিমিয়াম একটা ফ্রি। এরকম আপনি যদি ডাউনলোডেবল যদি প্রোডাক্ট আপনার কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার পিডিএফ থাকতে পারে, পিএনজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে। যখন আপনি একটা প্রোডাক্ট আপলোড দিবেন তখন অবশ্যই আপনাকে চুজ করে নিতে হবে ওটা জেপিজি না পিএনজি। সো যখন কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকবে, যখন জেপিজিতে ক্লিক করবে তখন ওই জেপিজি রিলেটেড যত আপনার প্রোডাক্ট আপলোড করা থাকবে সবগুলো দেখাবে। জেপিজিতে ক্লিক করলে পিএনজি দেখাবে না। তো এই জন্য মূলত ক্যাটাগরি আমাদের ক্রিয়েট করা লাগে। তো এটা করার জন্য আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস নামে একটি অপশন রয়েছে, এখান থেকে এসে ক্যাটাগরিজে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অলরেডি ক্যাটাগরিজ ক্রিয়েট করা আছে এবং আরেকটা আছে আনক্যাটাগরাইজড। যদি আপনি ক্যাটাগরিজ চুজ না করেন তখন আনক্যাটাগরাইজডের আন্ডারে চলে যাবে। তো কিভাবে ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন? আমাদের যেহেতু দুইটা ক্যাটাগরিজ আপাতত আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম এবং ফ্রি। সেক্ষেত্রে আমি একটা প্রিমিয়াম নামে, এখন প্রিমিয়ামে ক্লিক করলে কোথাও যাবে না। এখন ক্লিক করলে যে প্রোডাক্ট দেখাবে, আমি প্রোডাক্ট আপলোড করা দেখাই নাই, আমি জাস্ট এই ভিডিওতে দেখাতে চাচ্ছি কীভাবে ক্যাটাগরিজ ক্রিয়েট করতে হয়। তো এই জন্য প্রিমিয়াম নামে একটা প্রোডাক্ট ক্যাটাগরিজ ক্রিয়েট করব, সেজন্য আমি প্রিমিয়াম এবং এখানে স্লাগ নামে যে একটা অপশান রয়েছে, এটা যদি আপনি যদি এখন টাইপ করতে চান, আপনি দিতে চান দিতে পারবেন। সেক্ষেত্রে এটা ইউআরএল আকারে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আপনি যদি না দিতে চান তাহলে তাও হবে, সেক্ষেত্রে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড নিউতে যখন ক্লিক করলাম, এখানে প্রিমিয়াম নামে একটি ক্যাটাগরিজ ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আপনি এডিটে যান, দেখতে পাবেন এই যে স্লাগ নামে একটি টেক্সট ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা ইউআরএল হিসাবে কাজ করে। তো এখানে আপনি যাই ক্রিয়েট করেন না কেন সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এবং আপনি যদি এখানে ফ্রি ভার্সন ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে এই যে আপনার ফ্রি ভার্সন এটা সব ছোট হাতের হয়ে যাবে। ফ্রি এফটা ছোট হাতের হয়ে যাবে, ভিটা ছোট হাতের হয়ে যাবে এবং মিডলে একটা ড্যাশ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ড্যাশ ভার্সন। তো আপনি এভাবে আপনি যাই দেন না কেন আপনার অটোমেটিক ওটা ছোটো হাতের হয়ে যাবে এবং যদি দুইটা ওয়ার্ডের হয় তাহলে মধ্যখানে ড্যাশ হয়ে যাবে। তো আমি এগুলো কেটে দিচ্ছি, আমি কেটে দিলাম। আপনি চাইলে এডিট করতে পারবেন, ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, এটা বাই ডিফল্ট অটোমেটিকলি হয়ে যায়। তো এভাবে মূলত এই যে আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমি যদি ক্যাটাগরিজে যাই তাহলে আমার দেখতে পাচ্ছি যে ফ্রি এবং প্রিমিয়াম নামে দুইটা ক্যাটাগরিজ ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত এভাবে আপনি ক্যাটাগরিজ ক্রিয়েট করতে পারবেন।